এই মুহূর্তে বাপ জানেন যে আমি অল্প কয়েক সেকেন্ডের মধ্যে আমার কলেজার টুকরো সন্তানকে আমি চিরদিনের মতো হারিয়ে ফেলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িল আমিন সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে পৃথিবীতে জীবনযাপন করার জন্য বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন। তার মধ্যে কিছু রয়েছে নির্দেশনা, কিছু আছে নিষেধাজ্ঞা। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কিছুটা কথা বলার চেষ্টা করব, যেটা হচ্ছে আমাদের একটা বাৎসরিক একটা ইবাদত। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অর্ডারটি আমাদেরকে দিয়েছেন। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বড় একটা নিয়ামত দিয়েছেন। সেটা হচ্ছে তিনি আমাদেরকে আমাদের সন্তানদেরকে জবেহ করার মাধ্যমে কুরবানি দিতে বলেন নাই, অর্ডার দেন নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনেক বড় রহমত করেছেন যে আমরা আমাদের সন্তানদেরকে না দিয়ে আমরা পশুকে আমরা কুরবানি করতে পারছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি অর্ডার দিয়েছিলেন যেন তিনি কুরবানি করেন, তার প্রিয় সন্তানকে। অথচ সেই সন্তান একমাত্র সন্তান, আর কোনো সন্তান তার ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন যে তিনি কুরবানি করছেন। আর নবীদের স্বপ্ন কিন্তু আপনার আমার মতো স্বপ্ন না, বরং নবীদেরকে যে স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখান ঘুমের ভিতরে, এই প্রত্যেকটা স্বপ্ন তার মানে হচ্ছে তোমাকে অর্ডার দেওয়া হচ্ছে তুমি এই কাজটা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বড় একটা পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। তার মধ্যে একটা পরীক্ষা হচ্ছে নমরুদের আগুন থেকে মুক্তি পাওয়ার পরের নির্দেশনা। নমরুদের আগুন থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দিলেন, তিনি মুক্তি পাওয়ার পর বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সেটা কবুল করে নিলেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন ইনস্ট্যান্টলি আমি তার দোয়াটা কবুল করে নিলাম, কবুল করে বললাম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তার বিচক্ষণ একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম সাথে সাথে যে হ্যাঁ তোমার বিচক্ষণ একটা সন্তান, নাম হবে ইসমাঈল আলাইহিস সালাম, শীঘ্রই এই দুনিয়াতে পদার্পণ করবে এবং তোমার জন্য আমি গিফট দিয়ে দিলাম এটা। এখানে আল্লাহ বলেন এই ফা মানে হচ্ছে সাথে সাথে ইনস্ট্যান্টলি আমি দোয়াটা কবুল করে নিলাম। এরপরে সন্তান বড় হতে হতে যখন সন্তানটা তার বাবার সাথে আব্বার সাথে এখানে ওখানে যাওয়ার মতো বয়স হয়ে গেছে, ওই মুহূর্তে এর মাঝে সন্তানের উপর ভালোবাসা, মহব্বত, হৃদ্যতা, হৃদয়ের টান অনেক কিছু হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন যে এবার দেখি ইব্রাহিম আলাইহিস সালাম আমার নির্দেশটাকে বেশি প্রেফার করেন নাকি তার সন্তানের ভালোবাসা তার কাছে বড়, দেখি তার কাছে কোনটা বড় আমি দেখব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করে তাকে স্বপ্ন দেখালেন, যেটা তিনি বলছেন, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, তুমি বলো তুমি কি করবে। তুমি তো জানো, তুমি তো বিচক্ষণ একটা ছেলে, তুমি জানো যে নবীরা যখন কোনো স্বপ্ন দেখে সেই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, অবশ্যই সেটাকে বাস্তবায়ন করতে হয়, এক্সিকিউট করতে হয়। এখন তুমি বলো তো তোমার মতামতটা কি? তোমার মতামতটা আমার কাছে গুরুত্বপূর্ণ। তুমি কি চাও যে আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারের সামনে নিজেকে তুমি সঁপে দিবে, নাকি তুমি চাও যে না তুমি আমার সাথে কোঅপারেট করবা না, তুমি আমার যে এই নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে তুমি আমাকে বাধা দিবে? কোনটা করবে তুমি বলো তো আমাকে। ওই মুহূর্তে সে সন্তান, বুদ্ধিমান সন্তান, তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বা, আপনাকে যে নির্দেশনা, যে অর্ডার দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ইফআল মা তু'মার, সেটা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি শীঘ্রই দেখবেন যে আমি কিন্তু ধৈর্য ধারণ করতেছি, আমি ধৈর্যশীলতার মধ্যে আছি, আপনি আমাকে পেয়ে যাবেন, আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে হেল্প করবো, আপনাকে কোঅপারেট করবো এই নির্দেশ বাস্তবায়ন করার ক্ষেত্রে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গম্ভীর অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন এভাবে, ফালাম্মা আসলামা, যখন পিতা পুত্র দুজনে সারেন্ডার করলেন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারের সামনে, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং নিজের চলটাকে মাটিতে যখন দিয়ে দিলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, মাটির উপরে তার চলটাকে মাটির উপরে শোয়াই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছুরিটা হাতে ধরে নিয়েছেন, এখনই শুরু হবে। এই মুহূর্তে বাপ জানেন যে আমি অল্প কয়েক সেকেন্ডের মধ্যে আমার কলেজার টুকরো সন্তানকে আমি চিরদিনের মতো হারিয়ে ফেলবো।
আর এই সন্তানও নিশ্চিতভাবে জানে যে আর কয়েক সেকেন্ডের মধ্যে আমি এই সুন্দর পৃথিবীটাকে ছেড়ে আমি চলে যাবো আল্লাহর কাছে। এরকম অবস্থা। তিনি তাকে জবাই করতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন এখানে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজন যখন সারেন্ডার হলেন আল্লাহর অর্ডারের সামনে, ওয়া তাল্লাহু লিল জাবিন, চাউলটাকে মাটির সাথে লাগিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম রেডি ছুরি ধরার জন্য। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহর রাব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে আল্লাহর আরশ থেকে তিনি বলেছেন, আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি থামো, স্টপ ইনস্ট্যান্টলি, তুমি এখন থেমে যাও। কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমাদের স্বপ্ন দেখেছো, সেই স্বপ্নটাকে তুমি বাস্তবে পরিণত করেছো। আমি চাই না কখনো যে তুমি তোমার সন্তানকে জবাই করো, আমি কখনো চাই নাই, বরং আমি দেখতে চেয়েছি তোমার সন্তান তোমার কাছে বড় নাকি আমার নির্দেশ তোমার কাছে বড়। অতএব স্টপ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তুমি পরীক্ষায় পাস, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি পরীক্ষায় পাস করেছো, সেটাকে সত্যে বাস্তবায়ন করেছো, সত্যে পরিণত করেছো। অতএব আমি এটার জন্য আমি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে আমি অন্য একটা জবাইয়ের পশু আমি তোমাকে গিফট করে দিলাম, ওইটাকে তুমি জবাই করে ফেলো। وفديناه بذبح عظيم إن هذا يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, আমি যারা ভালো কাজ করে তাদেরকে আমি এভাবেই কিন্তু পুরস্কৃত করে থাকি। إن هذا لهو البلاء المبين, ইব্রাহিম শুনে রাখো, এটা কিন্তু তোমার জন্য অনেক বড় একটা পরীক্ষা ছিল। এটা কিন্তু যেন তেন কিছু ছিল না, অনেক বড় একটা অর্ডার ছিল, পরীক্ষা ছিল, সেই পরীক্ষায় তুমি পাস করতে পেরেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখতে চেয়েছেন তোমার অন্তরের ভিতর কি আছে। তুমি তো জানতে না যে তোমার সন্তানটা জবে হবে না, তোমার সন্তানও জানতো না যে সে জবে হবে না, দুইজনে শিওর ছিল যে জবে হয়ে যাবে, কিন্তু আল্লাহ চেয়েছেন তোমাদের অন্তরে কি আছে ওটা দেখতে, পরীক্ষা করতে। অর্থাৎ তোমার পাস করেছো, যাও, এখন তোমাদের জন্য আর কিচ্ছু করা লাগবে না, এর পরিবর্তে আমি তোমাদের কুরবানির জন্য একটা পশু তোমাদেরকে দিয়ে দিলাম। এখান থেকে কিন্তু পবিত্র কালামে হাকিমে একটা আয়াত আছে, আল্লাহ সুবহানাহু, আপনারা প্রত্যেকে শুনেন, লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের পশুর গোশত এবং রক্ত কিচ্ছু চাই না, বরং তোমাদের মধ্য থেকে তাকওয়া চায়। তার মানে তোমাদের মধ্যে অন্তরের মধ্যে কি আছে এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পশুর গোশত, পশুর রক্ত আল্লাহ রাব্বুল আলামিনকে দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো লাভ হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন চান, তিনি দেখতে চান যে লোকটা যে কুরবানি করতেছে সে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করতেছে নাকি তার কুরবানিটা মানুষকে শো অফ করার জন্য করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না তোমাদের কার চেহারা কেমন, তোমাদের কার কত সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন চান না সেটা দেখতে, বরং তিনি দেখতে চান যে তোমাদের অন্তরের ভিতর কি আছে এবং তোমরা কাজকর্ম কেমন করো। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের দেখার মেন পয়েন্ট। রাসূল করিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, এটাকে চিরকাল ধরে আমাদের কাজকর্মে এটাকে জীবিত রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াজিব করে দিয়েছেন। যাদের সামর্থ্য আছে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন এই কুরবানি করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে লোকটার অ্যাবিলিটি আছে অথচ কুরবানি করলো না, খবরদার সে যেন আমাদের ঈদগাহর কাছেও না আসে। অনেক কড়াকড়ি এটা কথা বলার জন্য ইসলামিক স্কলাররা বলেছেন, যেমন হানাফি মাযহাবের স্কলাররা, এরপরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির একটা মত, এবং এর বাইরে আউজাঈ রাহিমাহুল্লাহ, ইমাম লাইস এবং অন্যান্য স্কলাররা তারা বলছেন যে কুরবানিটা হচ্ছে ওয়াজিব, যে লোকটার সামর্থ্য আছে তার জন্য। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এবং অন্যান্য স্কলাররা তারা বলছেন কুরবানিটা সুন্নতে মুআক্কাদা, অত্যন্ত গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে এটা করো, এরকম সুন্নতে মুআক্কাদা। ওয়ালা ইয়ানবাগি তারকুহা, এটা যে লোকের অ্যাবিলিটি আছে সে লোকের জন্য উচিত হবে না এই জিনিসটাকে ছেড়ে দেওয়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে যত প্রকার আমল আছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত নৈকট্য আমরা লাভ করতে পারি এই কুরবানি করার মাধ্যমে। এবং এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে ওয়াআতঈমুল কানিআ ওয়াল মুআতার ফাইদা ওয়াজাবাত যুনুবুহা, যখন কুরবানির পশুটা পড়ে যাবে, মানে সব নিস্তেজ হয়ে যাবে, ফাকুলু মিনহা ওয়াআতমিউ আল কানিআ ওয়াল মুআতার, তোমরা সেটা গোশত খাও, অন্যদেরকে খাওয়াও, যাদের অ্যাবিলিটি আছে তাদেরকে খাওয়াও, যাদের অ্যাবিলিটি নেই তাদেরকে খাওয়াও, যারা তোমার কাছে চায় তাদেরকে খাওয়াও, যারা তোমার কাছে চায় না তাদেরকেও খাওয়াও। প্রত্যেক কালামে হাকিমে একটা জায়গাতে একটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে একটা শ্রেণীর মানুষদেরকে, যাদেরকে আমরা বর্তমানে বলতে পারি মধ্যবিত্ত, বা যদি বলেন নিম্ন মধ্যবিত্ত এটা বলতে পারেন। সেটা হচ্ছে দেখবেন যে আপনার আশেপাশে অনেক মানুষ আছে ঈদের দিনে তারা খাবার খেতে পারে না, বিশেষ করে গরুর গোশত, যদি আমাদের দেশে হিসাব করি দেশের কথা, গরুর গোশত খেতে পারেন না, কারণ অনেক দাম। সারা বছরে গরুর গোশত খেতে পারেন এরকম সারা বছর এক কেজি গরুর গোশত খেতে পারেন না, এরকম বহু লোক আছে, কোটি লোক আছে এরকম আমাদের দেশে।
এদের জন্য দিকে একটু স্পেশাল অ্যাটেনশন আপনারা দিবেন, এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এদের চেনার উপায়টা কি, তারিফুহুম বিউজুহিহিম, তারিফুহুম বিসীমাহুম, তাদের চেহারা দেখে তো আপনি বুঝতে পারবেন। আপনার যদি ভিতরে থাকে, আপনি যদি বিচক্ষণ থাকেন, তাহলে চেহারা দেখে বুঝতে পারবেন যে লোকটার অবস্থা কি। লা ইয়াসআলুনা নাসা ইলহাফা, আল্লাহ বলছে ওই সমস্ত লোকেরা মানুষের কাছে কিন্তু অন্যায় বিনয় করে চায় না, অথচ তাদের কিন্তু অনেক অভাব রয়েছে। এই শ্রেণীর লোককে কখনো ভুলে যাবেন না। আর গোশত রেখে দেওয়ার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা আছে, ইন্নী কুনতু নাহাইতুকুম আন ইদখারি লুহুমিল আদাহি ফাওকা সালাত, আমি আগে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কুরবানির গোশত 3 দিনের বেশি রেখে দিও না। কিন্তু এটা কি জন্য, এটা একটা কারণ ছিল, কারণ হচ্ছে ওই সময় সমাজে একটু দুর্ভিক্ষ এসেছিল, যার কারণে অনেক মানুষেরা সমস্যা ছিল এবং মানুষেরা অনেক ক্ষুধার্ত অবস্থা ছিল, প্রচুর মানুষেরা। এই জন্য রাসূল চেয়েছিলেন যে ক্ষুধাটা কিছুটা হলেও যেন মেটানো যায়, এই জন্য বলেছিলেন যে তোমরা 3 দিনের বেশি কোরবানির গোশত রেখো না। আমি যদি 3 দিনের বেশি রাখতে না পারি, আমি কয় কেজি খেতে পারবো, আমার ফ্যামিলি কয় কেজি খেতে পারবে, অবশ্যই সেটা অন্য মানুষকে দিতে হবে, এটার জন্য আর কি। তো এরপরে যখন রাসূল এটা বলেছিলাম কি জন্য, লিয়াত্তাসিআ যু তাওলি আলা মান লা তাওলা লাহু, যাদের কোনো সামর্থ্য নাই তোমাদের মধ্যে সামর্থ্যবান লোকেরা যেন তাদেরকে কিছু দিয়ে দেয়, এটা হচ্ছে সেটা মূল উদ্দেশ্য। ফাকুলু মা বাদা লাকুম, অতএব শোনো তোমাদের এখন বর্তমানে তোমাদের যা খুশি তোমরা খাও, ওয়া আতইমু ওয়া দাখিরু, যা খুশি তোমরা খাও, যা খুশি তোমরা মানুষকে খাওয়াও, আর যা খুশি তোমরা রেখে দাও। আর এই জিনিসটা গোশতটা এমন একটা জিনিস, এটা যে মুসলিম হোক অমুসলিম হোক, ধনী হোক গরিব হোক, কোনো মানুষকে খাওয়ানোতে কিন্তু নিষেধ নাই। আপনি যে কোনো মানুষকে খাওয়াতে পারবেন, সে মুসলিম হোক অমুসলিম হোক, ইয়াহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক, কোনো সমস্যা নেই। আর এর মাধ্যমে আমরা কিন্তু পরস্পর এই গোশত শেয়ার করার মাধ্যমে আমরা মুসলিম ভাই বোনদের সাথে এবং অমুসলিম ভাই বোনদের কাছাকাছি কিন্তু আমরা হতে পারি, এবং অমুসলিম ভাইদের কাছাকাছি হয়ে আমরা তাদেরকে হেল্প করতে পারি। তারা একটু উৎসাহিত হবে যে হ্যাঁ এইরকম যে সামাজিকভাবে পরস্পর শেয়ার করার যে মানসিকতা, এটা তো অন্যান্য জাতির ভিতরে নাই। এটা কোথা থেকে আসলো তো দেখি, তাদের যে রিলিজিয়ান, তাদের ধর্মের ব্যাপারে একটু দেখি কি আছে, এরপর তারা আগ্রহী হবে ইসলামের দিকে, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করবেন ইসলামের জন্য, রিলিজিয়ন অফ পিস, শান্তির ধর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআলা আমরা তৌফিক কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।